প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া ইন্টারভিউতে বলেছেন যে ইরান আমার কাছে একটা ডিলের জন্য করুণা ভিক্ষা চায়। ইরান আমাকে ফোন করে বলে প্লিজ একটা ডিল দাও, কিন্তু তারা যখন গণমাধ্যমে যায়, টেলিভিশনে যায়, তখন বলে যে না, আমরা আমেরিকাকে চিনি না, আমরা আমেরিকার সঙ্গে কোনো ডিল চাই না, আমরা আমেরিকার সঙ্গে কোনো ডিল চাই না, আমরা আমেরিকার শর্ত মানব না। কিন্তু গোপনে গোপনে আমাকে ফোন করে বলে যে প্লিজ একটা ডিল দাও। এবং তিনি সবসময় যা বলেন তা আবারও বলেছেন যে ইরানের সেনাবাহিনী নাই, ইরানের নৌবাহিনী নাই, ইরানের বিমান বাহিনী নাই, 159টা ইরানের যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিয়েছি, 200-র মতো যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছি, ইরানের কিচ্ছু নাই, সুতরাং আমি ইরানকে নিয়ে যা খুশি তাই করতে পারি, হ্যাঁ, এতে কোনো সমস্যা নাই। সুতরাং ইরানের তো আসলে ডিল চাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আসলে এই কথার সত্যতা কতটুকু? বাস্তবতা হচ্ছে এর পরিপূর্ণ বিপরীত। বাস্তবতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজেই একটা ডিলের জন্য মরিয়া হয়ে গিয়েছে। ইরান গতকালকে আরব আমিরাতের ফুজাইরা তেল স্থাপনায় হামলা চালিয়েছে। ফুজাইরা হচ্ছে আর কি যে হরমুজের একটু এদিকে, মানে ইরানের যে ব্লকেটটা এটার একটু এদিকে, এবং সেখান থেকে প্রতিদিন আরব আমিরাত 1.7 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করে। এবং এই ফুজাইরা তেল স্থাপনা হচ্ছে আরব আমিরাতের অর্থনীতির প্রাণকেন্দ্র। সেখানে 3টা মিসাইল মারছে, একটা গিয়ে আঘাত হানছে, 2টা আঘাত হানে নাই, 2টা আরব আমিরাত ইন্টারসেপ্টর মেরে আকাশেই ধ্বংস করে দিয়েছে। এখন এটা নিয়ে কিন্তু একটা পারস্পরিক একটা সমস্যা আছে। ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি বলতেছেন যে এটা আমরা ছাড়ি নাই, এটা আইআরজিসি আমাদের অনুমতি না নিয়ে ছেড়ে দিয়েছে। আইআরজিসি তো আপনারা জানেন যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তার মানে হচ্ছে যে এখানে ইরানের আইআরজিসির সঙ্গে ইরানের যে মূল নেতৃত্ব তাদের একটা বিভাজন কিন্তু স্পষ্ট। কারণ আইআরজিসি মনে করে ট্রাম্পের সঙ্গে কোনো চুক্তি নয়, ট্রাম্পের সঙ্গে যুদ্ধই হচ্ছে একমাত্র সমাধান। কিন্তু ইরানের যে প্রধান নেতৃত্ব, যেমন আব্বাস আরাচি পররাষ্ট্রমন্ত্রী, বাকের গালিবাফ পার্লামেন্টারি স্পিকার, তারা চায় যে আসলে যুদ্ধে গিয়ে লাভ নেই, একটা ডিল ইরানের সঙ্গে চাই। তো এভাবে কিন্তু একটা বিভাজন আছে, এবং এই কারণেই এই যে আরব আমিরাতের ফুজাইরা তেল স্থাপনায় ইরান হামলা চালালো, এটা কিন্তু ইরানের আইআরজিসি উপরের নেতৃত্বের অনুমতি না নিয়েই তারা এই মিসাইলগুলো মেরেছে। এবং 1.7 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করে আরব আমিরাত, এবং এটাই তাদের অর্থনীতির মূল তালিকা শক্তি, সেখানে আঘাত এনেছে। এবং এই তেল ক্ষেত্রটা আরব আমিরাত পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এবং এই ক্ষেপণাস্ত্র মেরে ইরান বুঝিয়েছে যে তুমি আরব আমিরাত যতই আমেরিকার প্রক্সি হতে চাও, যতই ইসরায়েলে গোলামি করতে চাও, কোনো লাভ নাই, আমরা ইচ্ছা করলে তোমাদের যে কোনো জায়গায় আমরা হামলা চালাতে পারি। এখন ট্রাম্প হরমুজ বলতেছে খুলবে, ট্রাম্প আমন্ত্রণ জানাইছে হরমুজে আসো আসো, কিন্তু তেমন কোনো জাহাজই আসতেছে না, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জাহাজকে অনুমতি দিচ্ছে না। এবং এই যে ট্রাম্প বারে বারে বলতেছে যে হরমুজ আমি ওপেন করে দেবো, কিভাবে করবে? দেখুন, ইরানের ছোট ছোট সাবমেরিন আছে, খুবই ছোট, পানির নিচ দিয়ে যায়, 1জন কি 2জন তারা এগুলো চালায়, এবং এগুলো জাহাজের তলদেশে ফুটো করে দেয়। এগুলো এত ছোট যে রাডারে ধরা পড়ে না। ইরানের টর্পেডো আছে, টর্পেডো আপনার ওই সাগরে ডুবিয়ে দিলেন, তারপর নেভিগেশনের মাধ্যমে গিয়ে 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 একদম এটার ভিতরে কিছু বারুদ আছে, এটা মানে শেষ প্রান্তে এসে এই আগাটা একদম মানে আগুনের মতো গরম হয়ে এটা জাহাজে আঘাত করে জাহাজের তলদেশ ছিদ্র করে দেয়। তারপরে ইরানের অনেকগুলো ছোট ছোট স্পিড বোর্ডের চেয়ে একটু বড়, এটা 2জন বা 3জন পরিচালনা করে, এটাকে বলা হয় মস্কুইটো ফ্লিট। এই যে ইরানের হরমুজের আশেপাশে পাহাড় আছে, এই পাহাড় এবং সাগরের মাঝখানে যে গুহা, এই গুহার ভিতরে এগুলো লুকিয়ে থাকে। এগুলো হঠাৎ করে এসে ওই জাহাজগুলোকে আক্রমণ করে আবার দ্রুত চলে যায়, এটাকে বলা হয় মস্কুইটো ফ্লিট। এই মস্কুইটো ফ্লিট আমেরিকা অনেক ধ্বংস করছে, তারপরেও ধারণা করা হয় যে 2000-এর মতো এখনো এই মস্কুইটো ফ্লিট আছে। আচ্ছা, এগুলো বাদ দিলাম, ইরানের ড্রোন আছে, শাহেদ ড্রোন, কামিকাজ ড্রোন। এই ড্রোনগুলি একদম নিচ দিয়ে চলে যাতে রাডার ধরা পড়ে, এগুলো উড়ে গিয়ে ওই জাহাজে আঘাত এনে জাহাজ ধ্বংস করে দিতে পারে। এটাও বাদ দিলাম। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আছে না, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এই হরমুজের আশেপাশে দিয়ে সাজানো, এগুলো ট্রাকে করে এনে এই মোবাইল লাঞ্চারে এগুলো উৎক্ষেপণ করে একটা জাহাজকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া যায়। তাহলে ট্রাম্পের আশ্বাসে বিশ্বাস করে জাহাজগুলো কোন দুঃখে হরমুজ পার হবে? কখনো জাহাজগুলো হরমুজ পার হবে না। এবং হরমুজে প্রায় 2000 জাহাজ আটকে আছে। যদি ইরান বলেও যে আচ্ছা জাহাজ তোমরা চলে যাও, এই জাহাজের যে জট, এই জট ছাড়তে 6 মাস সময় লাগবে সব কিছু স্বাভাবিক হতে।
কিন্তু দুনিয়ার সবাই এটা বোঝে, ট্রাম্প বোঝে না। আজকে ট্রাম্প কি বলছে যে যদি চায়না ইরানের কাছ থেকে তেল কিনে তাহলে আমরা চায়নার উপর নিষেধাজ্ঞা দিব। চায়না এই কথাটা হেসেই উড়িয়ে দিয়েছে। একটা সময় ছিল যখন আমেরিকা যখন বলতো যে আমরা নিষেধাজ্ঞা দিব, তখন বিশ্বের অনেক দেশ ভয় কাঁপতো, সেই দিন বাগে খেয়ে ফেলেছে। চীন একটুও ভয় পায়নি এবং তারা হাসতেছে, এবং রাশিয়া চীনকে বলতেছে যে চীন তোমার যত তেল লাগে আমি দিব, এবং এই তেল আমার কাছ থেকে মার্কিন ডলারে কিনতে হবে না, তোমাদের যে মুদ্রা সেই মুদ্রাই কিনবে। দেখুন, ট্রাম্প বোঝে না যে আগের সেই দিন নাই, বিশ্ব পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি আমার আমার মানে আমার মন থেকে বলছি, ডাটা এক্স্যাক্টলি একুরেট না হতে পারে, 2000 সালে সমস্ত বিশ্বের যে 10টা বড় ব্যাংক ছিল, এই 10টা বড় ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ছিল জার্মানির রাষ্ট্রীয় ব্যাংক ডয়চে ব্যাংক, তারপরে ছিল ফ্রান্সের একটা ব্যাংক, তারপরে ছিল জাপানের 5টা ব্যাংক, তারপরে আমেরিকার 2-3টা ব্যাংক সহ এই বিশ্বের সবচেয়ে বড় 10টা ব্যাংক ছিল এই কয়টি দেশের। তাহলে এটা ছিল 2000 সালে। এখন 2026 সাল, 2025 সালের হিসাব অনুযায়ী বিশ্বের যেই 10টা বড় ব্যাংক তার ভিতরে এখন 5টাই চায়নার। 2025 সাল হিসাবে বিশ্বের বড় 10টা ব্যাংকের মধ্যে 5টা চায়নার, একটা জাপানের আছে, তারপরে ইংল্যান্ডের একটা আছে, জার্মানির একটাও নাই, আর বাকিগুলো আমেরিকার। তাহলে দেখুন যে বিশ্ব ব্যবস্থা কত চেঞ্জ হয়ে গিয়েছে, আগের সেই দিন নাই। বিশ্বের 10টা ব্যাংকের মধ্যে 5টাই চায়নার, কিন্তু 25 বছর আগে একটাও চায়নার ছিল না দর্শক। তো এখন ট্রাম্প যাই বলুক না কেন, মার্কিন সাম্রাজ্যবাদের যে পতন স্পষ্ট, এতে কোনো সন্দেহ নাই। অসারের তর্জন গর্জনই সার। আমি সবসময় প্রফেসর আমিনুল ইসলামের ফেসবুক লেখা পড়ে শোনাই, আজকেও এর ব্যতিক্রম হবে না। তিনি লিখেছেন যে ট্রাম্প একটু আগে ফক্স নিউজকে ইন্টারভিউতে বলেছে যে ইরান ওয়ান্টস টু মেক এ ডিল হোয়েন ইউর মিলিটারি হ্যাজ বিন কমপ্লিটলি ডেস্ট্রয়েড। হু উড নট ওয়ান্ট টু মেক এ ডিল, উই ক্যান নাও ডু হোয়াট এভার উই ওয়ান্ট উইথ দেম। মানে ইরান চুক্তি করতে চায় যখন ইরানের সামরিক বাহিনী পুরাপুরি ধ্বংস হয়ে গিয়েছে, তখন ইরান চুক্তি করতে চাইবে না কেন? আমরা এখন ইরানের সঙ্গে যা খুশি তাই করতে পারি। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, মেনে নিলাম যে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, ওদের কিছুই নাই। তাহলে ট্রাম্পের যুদ্ধমন্ত্রী হ্যাকসেদ যে ঘন্টা দুয়েক আগে বলেছে যে হরমুজে যদি কোনো বাণিজ্যিক জাহাজে ইরান আর একটাবার হামলা চালায়, তাহলে ইরান আমাদের ভয়াবহ পাল্টা হামলার মুখে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ইরানের সামরিক বাহিনী, নৌবাহিনী সব ধ্বংস হয়েই থাকে, তাহলে গতকালকে এই জাহাজে হামলা করলো কে? গতকালকে এই যে অনেকগুলো জাহাজ ইরান হামলা করলো, ইনক্লুডিং মার্কিন যুদ্ধ জাহাজ, কিভাবে হামলা করলো? এরপর ট্রাম্পের যুদ্ধমন্ত্রী হ্যাকসেদ বলেছেন যে ইরানের সঙ্গে চলা যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি। মানে আমেরিকা বলতেছে আমরা আক্রমণ করতেছি না, কারণ ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি আমাদের, এটা এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখন ট্রাম্প বলতেছে যে ইরানের সঙ্গে আমরা যা খুশি তাই করতে পারি, তাহলে এখানে যুদ্ধবিরতির প্রয়োজন পড়তেছে কেন? ইরান কিন্তু গতকালই আমেরিকার যুদ্ধজাহাজে হামলা করেছে এবং আরব আমিরাতের ফুজাইরা তেল স্থাপনায়ও হামলা করেছে। তবুও ট্রাম্পের এই যুদ্ধমন্ত্রী হ্যাকসেদ বলতেছে যুদ্ধবিরতি এখনো চলছে। অর্থাৎ এখন আমেরিকা উল্টাই ইরানের হামলার ভয়ে আছে যে কখন ইরান হামলা করে বসে। এবং আমেরিকা হরমুজ অবরোধ করার পরে, বলেছিলাম না যে ইরান এক পাশে অবরোধ করছে, আমেরিকা আরেক পাশে অবরোধ করছে, তো আমেরিকা হরমুজ অবরোধ করার পর ট্রাম্প বলেছিল যে আর 3 থেকে 5 দিনের মাথায় ইরানের খনিগুলো থেকে তেল উপরে পড়বে। মানে মানে আগে তো ইরান হরমুজ দখল করলেও ইরানের জাহাজগুলো কিন্তু ঠিকই চলতো, ইরানের জাহাজগুলো তেল নিয়ে বিভিন্ন দেশে বিক্রি করে আসতো। কিন্তু এখন যেহেতু আমেরিকা অবরোধ করছে, কাজে এখন কিন্তু ইরানের কোনো জাহাজ ওইখানে চলতে পারে না। তো ট্রাম্প বলতেছে যে ইরান যদি তেল বিক্রি না করতে পারে, তাহলে ইরানের তেল খনি থেকে তেল একদম বাড়তে বাড়তে একদম বিস্ফোরিত হয়ে যাবে, কারণ তেল তো বিক্রি করতে পারতেছে না, ওদিকে তেল শুধু আসতেছে আসতেছে। ট্রাম্প বলতেছে শুধু অপেক্ষা করো এবং দেখো ইরানের প্রতিটি তেল খনি বিস্ফোরিত হয়ে যাবে। কিন্তু এই কথা ট্রাম্প বলার 2 সপ্তাহ পার হয়ে এখন 3 সপ্তাহে পড়েছে, ইরানের কোনো খনি, তেল স্থাপনায় কোনো বিস্ফোরণ তো হয় নাই, কিচ্ছু হয় নাই। তো ব্রিটিশ স্কাই টেলিভিশনের মিলিটারি এক্সপার্ট প্রফেসর মাইকেল ক্লার্ক বলেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প যা যা বলেছে তার একটা কথাও বাস্তবে প্রতিফলিত হয় নাই। ইরান
অনেক আগে থেকেই এই ধরনের অবরোধে অভ্যস্ত। আরে ভাই, ইরান যখন 1979 সালে ইসলামিক বিপ্লব করলো, তারপর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এলো, সঙ্গে সঙ্গে সাদ্দাম হোসেনকে দিয়ে আমেরিকা ইরানকে আক্রমণ করালো। হ্যাঁ, এবং সেই আক্রমণে ইরানের 2 লক্ষ মানুষ মারা গেল। সাদ্দাম হোসেন ইরানের উপর কেমিক্যাল উইপন ইউজ করলো এবং সেখানে 2 লক্ষ মানুষ মারা গেল। তখন তো সবেমাত্র বিপ্লব হয়েছে, ইরানের সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, ইরানের কিচ্ছু নাই, অনেক গরিব, প্রযুক্তি নাই, কিচ্ছু নাই, তারপরেও কিন্তু ইরান নতি স্বীকার করেনি। 2 লক্ষ মানুষের লাশের উপর দিয়ে কিন্তু ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এই সাদ্দামের বিরুদ্ধে। কিন্তু এখন তো ইরান অনেক সমৃদ্ধশালী, ইসলামী বিপ্লবের অনেক বছর হয়ে গিয়েছে, সেই 1979 আর এখন হচ্ছে 2026। তো এখন ইরানের সঙ্গে পারবে, ইরানের সঙ্গে মানে যা খুশি তাই করতে পারে, এটা আসলে ঠিক না। এবং ইরানের সহ্য ক্ষমতা অনেক বেশি, ইরান এগুলোতে অভ্যস্ত। এবং কাস্পিয়ান সাগরের মাঝে দিয়ে কিন্তু ইরান রাশিয়ার সঙ্গে সরাসরি পণ্য আমদানি রপ্তানি করতে পারবে। কাস্পিয়ান এটা সাগর, এটা হ্রদ, ল্যান্ডলকড হ্রদ, অনেক বড়। এটার ওই পাশে রাশিয়া, এই পাশে কিন্তু ইরানের রাজধানী তেহরান। আবার পাকিস্তান ইরানের জন্য 6টা রাস্তা ওপেন করেছে। পাকিস্তানের ভিতরের রাস্তা দিয়ে ইরানের জন্য যে কোনো দেশ যে কোনো কিছু পাঠাতে চায় পাঠাতে পারবে, আমদানি রপ্তানি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, শুধু ভারত ছাড়া। ভারত পারবে না এটা ব্যবহার করতে, এটা পাকিস্তান বলে দিয়েছে। সুতরাং এই ধরনের অবরোধে আসলে ইরানের কিছুই হবে না। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারাঙ্গি আজকে বলেছেন যে হরমুজ অবরোধের পর ট্রাম্প বলেছিল ইরানের অর্থনীতি একদম ভেঙে পড়বে, আমরা তো অবরোধ দিয়ে দিছি, এখন আমরা বৈশা বৈশা দেখবো ইরান কিভাবে ভেঙে পড়ে। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে, এখন আবার কেন ট্রাম্পের নতুন করে এই প্রজেক্ট ফ্রিডম শুরু করতে হলো গতকাল থেকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গতকাল নতুন করে হরমুজে যে জাহাজগুলো আটকে আছে এই জাহাজগুলোকে মুক্ত করার জন্য ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম, বাংলায় মানে স্বাধীনতা প্রকল্পের দরকার পড়লো কেন? আজকে সিএনএন, খোদ মার্কিন মিডিয়া সিএনএন জরিপ করেছে। এই জরিপের রিপোর্ট প্রকাশ করতে গিয়ে সিএনএন শিরোনাম করেছে যে সম্পূর্ণ ধস, ট্রাম্প নিজের রিপাবলিকান দলের সমর্থকদেরই সমর্থন হারাচ্ছেন। মানে নিজের দলের যে রেজিস্টার্ড মেম্বার তাদের সমর্থন ট্রাম্প হারিয়ে ফেলেছেন। এই জরিপে দেখা গিয়েছে যে রিপাবলিকান সমর্থকদের মাঝে 2024 সালে 91% ট্রাম্পের সমর্থক ছিল, আর এই যুদ্ধের পর এখন মাত্র 53% ট্রাম্পের সাপোর্টার। তাহলে চিন্তা করেন, তার দলের নেতাকর্মীরাই তাকে মাত্র 53% সাপোর্ট করে। আর সাধারণ ভোটারদের কথা তো বাদই দিলাম, সাধারণ ভোটাররা হয়তো মাত্র 5 থেকে 10% তাকে সাপোর্ট করতে পারে। এদিকে সিএনএন এর কলামিস্ট ডেভিড গোল্ডম্যান আজ একটি কলাম লিখেছেন, যা শিরোনাম দিয়েছেন যে আপনি যখন আপনার গাড়িতেই তেল ভরতেছেন তখন আপনি জেট ফুয়েলের ঘাটতির খরচও পরিশোধ করতেছেন। জেট ফুয়েল মানে যেটা বিমানে ভরে আর কি। আমরা জানিয়ে রাখি যে আমেরিকাতে গ্যাসের দাম অনেক বেড়ে গেছে এবং এই কলামে বলা হয়েছে যে আমেরিকান জনগণ যখন নিজের গাড়ির জন্য গ্যাসের টাকা পে করতেছে তখন তাকে ওই প্লেনের জ্বালানির টাকাও পে করতে হচ্ছে। মানে প্লেন যে চলতেছে না এখন বিভিন্ন জায়গায়, এটার যে লসটা, এই লসটা ট্রাম্প যারা গাড়িতে তেল ভরতেছে, গ্যাস ভরতেছে, তাদের উপর থেকে উসুল করতেছে। কারণ যুদ্ধের খরচ বহন করার জন্য এভাবেই দাম রাখা হচ্ছে পাবলিকের কাছ থেকে। এমনি এমনি তো আর ট্রাম্পের জনপ্রিয়তা কমতেছে না। ট্রাম্প খুব ভালো করেই জানে এইভাবে চলতে থাকলে নভেম্বরে মিড টার্ম ইলেকশনে রিপাবলিকান পার্টির ভরাডুবি হবে। এজন্য সে হরমুজ খোলার নতুন প্রজেক্ট ফ্রিডম হাতে নিয়েছে। কিন্তু ইরান কি আর বসে আছে? বসে নাই তো। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ তেলাসুমি আজ বলেছেন যে সংযুক্ত আরব আমিরাত এক ধরনের ইসরায়েলের প্রক্সি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এটা ইরানিরা সহ্য করবে না। এই কারণে ফুজাইরা তেল স্থাপনায় হামলা চালিয়ে এটা পুরোপুরি বন্ধ করে দিয়ে একদম আরব আমিরাত অর্থনীতিতে কঠিন আঘাত এনেছে। গতকাল আমেরিকানরা বলেছিল যে ইরানের 6টা স্পিডবোট নাকি ধ্বংস করা হয়েছে। এই কথা শুনে মার্কিন মিলিটারি এক্সপার্ট কর্নেল লরেন্স আজ একটি ইন্টারভিউতে বলেছেন যে আমেরিকা নাকি ইরানের নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। ট্রাম্প অনেকবার বলেছিল যে ইরানের সম্পূর্ণ নৌবাহিনী ধ্বংস করে দিয়েছি, তাহলে এই 6টা বোট এলো কোত্থেকে? আর একটা কথা বলে যাওয়ার আগেই বলি, ফরমার সিআইএ অফিসার ল্যারি জনসন তিনি আজকে একটি পডকাস্টে বলেছেন
যে 7ই মে, মানে আজকে 6ই মে, 7ই মেতে চরম যুদ্ধ শুরু হতে পারে। তার এক বন্ধু থাকে আরব আমিরাতে, দুবাইতে, এবং তার বন্ধুর সঙ্গে ইরানের সামরিক বাহিনীর গোপন সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক। ইরানের সামরিক বাহিনী বলতেছে যে ইরানের কাছে গোয়েন্দা তথ্য আছে যে 7ই মে আমেরিকা হামলা চালাবে ইরানে, এবং ইরানও পাল্টা জবাবে আরব আমিরাতে হামলা চালাবে। এখন থেকে আমেরিকা যদি ইরানে হামলা চালায়, ইরান সবচেয়ে বেশি হামলা চালাবে ইসরায়েলে এবং আরব আমিরাতে। আর অন্যান্য দেশগুলোতে অল্প অল্প হামলা চালাবে, নাও চালাতে পারে, কিন্তু এই আরব আমিরাত এবং ইসরায়েল, এই দুই দেশকে ইরান হামলা করবেই। এবং এটা শুরু হতে পারে 7ই মে, যেটা ফরমার সিআইএ এজেন্ট ল্যারি জনসনের এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি আরব আমিরাতে খুবই প্রভাবশালী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা ডিপার্টমেন্টের সঙ্গে তার ভালো সম্পর্ক, তিনি এই কথা বলেছেন এই ল্যারি জনসনকে। এখন আমরা দেখি যে আসলে 7 তারিখে কিছু ঘটে কিনা, তবে নাও ঘটতে পারে, হয়তো ডিসিশন চেঞ্জও হতে পারে। এরপর জানা গিয়েছে 6টা বোট না, আসলে 2টা বোট। এই 2টা বোট কোনো যুদ্ধ বোট না, এগুলো বেসামরিক নাগরিক পারাপারের জন্য এই 2টা বোট ব্যবহার করা হতো। এই 2টা বোটে আমেরিকানরা গতকাল হামলা করেছিল, অর্থাৎ ইরানের স্পিড বোট গুলোর কিছুই করতে পারেনি। এদিকে ট্রাম্প কি বলতেছে? ট্রাম্প বলতেছে ইরান শুড ডু দ্য স্মার্ট থিংস অ্যান্ড মেক এ ডিল, মানে ইরানের উচিত বুদ্ধিমান হয় এবং বুদ্ধিমানের মতো একটা চুক্তি করে ফেলা। মানে তো বুঝতেই পারতেছেন যে তাড়াহুড়োটা আসলে কার। মানে ট্রাম্প একটা চুক্তির জন্য পাগল হয়ে গেছে, কারণ হরমুজের এই অবরোধ আর কিছুদিন চললে ট্রাম্পের শুধু নিজের দেশে না, সাম্রাজ্যবাদী আমেরিকা পুরা পৃথিবীতে নিজেদের যে প্রভাব, যে অবস্থান, এটা হারিয়ে ফেলবে। এবং আপনাদেরকে বলেছি যে ইরান গতকাল দক্ষিণ কোরিয়া একটি জাহাজে হামলা করেছিল, কারণ ট্রাম্প যখন বলেছে যে আসো, হরমুজ ওপেন আছে, তোমরা আসো, আমরা নিরাপত্তা দিব, হ্যাঁ, তখন কোনো জাহাজ ট্রাম্পের আশ্বাসে বিশ্বাস না করলেও আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়ার জাহাজ, কিছু জাহাজ তারা রওনা করেছিল। তখন দক্ষিণ কোরিয়া একটি জাহাজে আঘাত এনেছিল ইরান। এরপর ট্রাম্প পোস্ট করে বলেছে যে দক্ষিণ কোরিয়ার উচিত ইরানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এখন আমেরিকার সঙ্গে এই হরমুজ খোলার যুদ্ধে অংশ নেওয়া। তাহলে ট্রাম্পের কেন এখন দক্ষিণ কোরিয়ার সাহায্য লাগবে? আমেরিকা না অনেক শক্তিশালী, আমেরিকা না ইরানের সব বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এবং ট্রাম্প বলছে ইরানের সঙ্গে এখন চাইলেই যা ইচ্ছা করা যায়, তাহলে এখন কেন আপনার দক্ষিণ কোরিয়ার সাহায্য চাইতে হচ্ছে? এখন মজার বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়া ট্রাম্পকে বলেছে, না, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধে অংশ নিব না, আমরা এই যুদ্ধের মধ্যে নাই। তার মানে হচ্ছে যে ট্রাম্পের এত বড় মিত্র কোরিয়া পর্যন্ত ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেয় নাই। এইসব দেখে মার্কিন শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর আজ বলেছেন যে ট্রাম্পস পজিশন ইজ উইকেনিং অ্যান্ড হি ইজ ড্রাগিং আমেরিকান ইনফ্লুয়েন্স ডাউন উইথ হিম। মানে ট্রাম্পের অবস্থান তো দুর্বল হয়ে যাচ্ছেই, এবং সে নিজেও নিচের দিকে নামতেছে, এবং সমস্ত বিশ্বে মার্কিন প্রভাবও সে নিচের দিকে টেনে নামাচ্ছে। এমনকি এত টেনে নামাচ্ছে এবং আমেরিকা এত দুর্বল হয়ে গিয়েছে যে ওদের সবচেয়ে কাছের মিত্র দক্ষিণ কোরিয়া পর্যন্ত আজ আমেরিকার ডাকে সাড়া দিচ্ছে না। চীনকে বলতেছে তোমাদের উপর নিষেধাজ্ঞা দেব ইরান থেকে তেল কিনলে, চীন হাসতেছে। রাশিয়া পাত্তা দিচ্ছে না, ইরান পাত্তা দিচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না এই আমেরিকাকে। এবং ইরান যুদ্ধের ফলে এই সাম্রাজ্যবাদী আমেরিকার হেজিমনি কমতে কমতে একদম তলানিতে এসে ঠেকেছে। এবং ইরান যুদ্ধে এই আমেরিকার পাবার তো আর কিছুই নাই, পাবার তো কিছুই নাই। এবং তাদের যে ক্ষতি হয়েছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যুদ্ধে ক্ষতি হয়েছে, যুদ্ধে অস্ত্র গোলা বারুদ সব শেষ হয়েছে, 13 জন মার্কিন সৈন্য মারা গেছে, অনেকগুলো বিমান হারিয়েছে। ওই যে যুদ্ধ বিমান থেকে একটা পাইলট লাফ দিয়েছে না ইরানের ভিতরে, লুকিয়েছিল জঙ্গলে, সেটা উদ্ধার করতে গিয়ে অনেকগুলো যুদ্ধ বিমান কিন্তু ইরান ধ্বংস করে ফেলেছে আমেরিকার। তারপরে মধ্যপ্রাচ্যে 16টা মার্কিন ঘাঁটিকে ইরান পুরোপুরি গুড়িয়ে দিয়েছে, রাডার নষ্ট করেছে, রাডার ধ্বংস করেছে। একটা রাডার আপনার বিলিয়ন বিলিয়ন ডলার রাডার। যুদ্ধ বিমান বহন করার জাহাজ, সেগুলো ধ্বংস করেছে, মানে অনেক কিছু ধ্বংস করেছে। ইসরায়েলের তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মারা গেছে, 13 জন মার্কিন সৈন্য মারা গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কিন ডলারের তো অলরেডি পতন হয়ে গিয়েছে, এখন এই মার্কিন সাম্রাজ্যবাদেরও পতনের পালা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ট্রাম্পের এখান থেকে আসলে বেরোবার আর কোনো পথ নেই। ট্রাম্প পুরোপুরি নিজের ফাঁদে নিজেই পড়ে গিয়েছে। আপনাদের মতামত জানছে দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।